আজকে মাংস রান্না করছিলাম, তা এই জিরে বাটা করলাম। জিরে শিলে বাটছিলাম, বাটার পরে আদা রসুন পেস্ট করলাম, শুকনো লঙ্কাটাও পেস্ট করে নিয়েছি। নেওয়া শুকনো লঙ্কা পেস্ট হয়ে গেছে, সব কিছু এক জায়গায় তুলে নিয়েছি বাটা করে। এবার কড়াইতে আলু দিয়ে আমি মাংসটাকে একটু মিক্স করে নিচ্ছি মশলা দিয়ে। সবাই স্বাদ মতো নুন হলুদ দিয়ে নেবে, আমি আমার মতো করে নিয়ে নিয়েছি। একটু তেল দিয়ে নিয়েছি, তেল দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানোর পরে আমি এটা 10 মিনিট রেখে দেবো সাইডে। আর এদিকে 10 মিনিট হতে থাকুক, ততক্ষণ আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আর ওইদিকে মাংসটা আমি রেখে দিলাম। এবার এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেলে পেঁয়াজ আর টমেটো ভাজিটা আমি কুচিটা ভালো করে ভেজে নেব। ভালো একটু কালারিং হয়ে এসছে, তখন আমি তেজপাতাটা একটু গরম করে দিচ্ছি। এই কারণে তেজপাতার একটা সেন্ট খুব সুন্দর পাওয়া যায় গরম করে নিলে। তেজপাতাটার ভিতরে দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তোমরা তোমাদের মতো করে করবে, আমি আমার মতো করে করছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন আমি মাংস ম্যারিনেট করা মাংসটা ভালো করে কষাবো। এটা সবথেকে টেস্টফুল হয় মাংস কষানোটা। তা আমি কষিয়ে নেব ভালো করে, সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব। এখানে 500 গ্রাম মাংস আছে। আপনারা চাইলে এটা 1 কেজি বা 700-800 নিয়ে করতে পারেন। আমরা 3 জন, এই জন্য আমরা 500 গ্রাম মাংস নিয়েছি। এটা ভালো করে এখন কষিয়ে নেব। এটা কষানো হয়ে এসছে, খানিকটা শুকিয়ে এসছে গ্রেভিটা। এবার আমি এতে একটু জল দিয়ে দেবো। এতে আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি 10 মিনিটের মতো কুক হতে দেবো। 10 মিনিট এটা ঢাকা দিয়ে রেখেছি। 10 মিনিট 10 মিনিট আমি এটা মিডিয়াম আঁচে করব। তার ভিতরে আমি দইটা ফাটিয়ে নিয়েছি। 10 মিনিট হওয়ার পরে আমি এটা ঢাকনাটা খুলেছি। দেখো কত সুন্দর কালার চলে এসছে। এটা আমি আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়ে নেব। সুন্দর একটা কালার এসছে, তোমরা দেখতে পাচ্ছ। গ্রেভিটাও সুন্দর হয়েছে। আমি এবার কষানো ভালো করে হয়ে গেলে আমি যে দইটা ফাটিয়ে রেখেছিলাম, ওই দইটা আমি এর ভিতরে দিয়ে দেবো। তোমরা দইটা আগে পরেও দিতে পারো, কোনো সমস্যা নেই। দইটা দেওয়ার পরে গ্রেভিটা একটু চেঞ্জ হয়েছে। এখনও 2 মিনিট কুক করব আমি। 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট মিডিয়াম আঁচ করে দেবো। মিডিয়াম আঁচে ওটা কষাতে দেবো, কারণ জোরে আঁচ দিলে তখন মাংসটা পুড়ে যেতে পারে, তলে লেগে যেতে পারে। তার জন্য আমি একদম কম আঁচে ওটা 2 মিনিট কুক হতে দেবো। 2 মিনিট হয়ে এসছে, আমি ঢাকনাটা খুলব। ঢাকনাটা খুলেছি, এখনও তেলটা ভালোভাবে ছাড়েনি। তার জন্য আমরা আরও খানিকটা কষাবো। এটা যতক্ষণ তুমি তেল না ছাড়বে ততক্ষণ তুমি কষাতে হবে, কারণ মাংস যত টেস্ট হবে কষানোটা। এই যে দেখছো তেলটা, এই তেলটা যতক্ষণ ভালোভাবে না হবে ততক্ষণ তোমরা কষাতে হবে। মাংস কষানোর উপরে সবথেকে টেস্টফুল হয়। তোমরা যত এতে কষাতে পারবে তত মাংস টেস্টফুল হবে।
আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, তলে যেন না লেগে যায়। একটু কষিয়ে নিলাম, সুন্দরভাবে কষাতে হবে। যতক্ষণ আমার তেল না ছাড়বে ততক্ষণ আমাকে কষাতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখো কালারটা কতটা সুন্দর চলে এসেছে। এখন আমার এটা পরিষ্কার একদম কষানো হয়ে গেছে। আমি আগেই একটু কষানো মাংস তুলে রেখেছিলাম, রাখার পরে আমি জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে আমি 10 মিনিট এটা জল দেওয়ার পরে 10 মিনিট রান্না হবে। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলব। আমি এখন ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি ভালোভাবে জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। 10 মিনিট পরে আমি আরেকবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে আমি যে কষানো মাংসটা তুলে রেখেছিলাম সেটা একটু টেস্ট করে দেখছিলাম যে আমাদের রান্নাটা কেমন হয়েছে। গরমে ধরতে পারছিলাম না, এত গরম ছিল। তারপরেও টেস্ট করে দেখতে হবে। আমি এখন টেস্টটা করছি, কেমন হয়েছে তোমাকে জানাচ্ছি। রান্নাটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। আমি একটু কাজের জন্য বেরিয়ে গেছিলাম, তার জন্য আমার গিন্নি মাংসটা একটু নেড়ে ঘেটে নামিয়ে দেবে। মাংসটা রান্না হয়ে গেছে, তোমরা এভাবে টেস্ট করে দেখতে পারো। অসাধারণ টেস্ট হয়েছিল, তোমরা না খেলে বুঝতে পারবে না। এভাবে তোমরা ট্রাই করে দেখো, খুব সুন্দর টেস্ট হয়েছিল। আমার হাতের রান্না আজ পর্যন্ত কখনো খারাপ হয়নি, তোমরা একবার ট্রাই করে দেখবে, খুব সুন্দর টেস্ট হয়েছে।